আসসালামু আলাইকুম। সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। অ্যাডোবি ফটোশপ সিসি ফুল কোর্সের পার্ট 4-এ আজ আমরা শিখব ফটোশপে কালার এবং গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে এবং কিভাবে ব্যবহার করতে হয়। ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা, গ্রাফিক্সের যাবতীয় টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটি বাজিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করুন। প্রথমত আমরা ফটোশপটি ওপেন করব। আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। ডকুমেন্ট ক্রিয়েট করার পরে আমরা ফটোশপে ওপেন করার পরে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করার পরে আমরা সবসময় এখানে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সেট হবে, আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করব না, আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। এবং ফটোশপে কালার অ্যাপ্লাই করার জন্য দুইটা অপশন আছে। এখানে দেখুন দুইটা বক্স আছে। তো প্রথমটা আছে এখানে মাউস এখানে রাখলে দেখা যাবে এখানে এটা হলো ফোরগ্রাউন্ড কালার এবং নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের ব্যবহার আজ বুঝবো। তো এখানে ফোরগ্রাউন্ড কালার সাধারণত ডিফল্ট আকারে ব্ল্যাক থাকে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকে। তো এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন এখানে একটা তীর চিহ্ন, যেখানে আমরা ক্লিক করি তাহলে কালারটি এখানে চেঞ্জ হবে। আবার যদি আমি কিবোর্ড থেকে শুধু এক্স বাটনটি ক্লিক করি তাহলে এটাকে পরিবর্তন হবে। তো এবার আমরা দেখাবো কীভাবে কালার অ্যাপ্লাই করতে হয়। সাধারণত এখানে ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য দুইটা অপশন আছে। আমরা এখানে একটা সিলেকশন নিই। সিলেকশন নেওয়ার পরে এখানে এই যে ফোরগ্রাউন্ড কালার যেটা এখানে আছে এটা ব্ল্যাক আছে। তো এই ফোরগ্রাউন্ড কালার আমরা এই যে কোনো সিলেকশন করে এখানে ফোরগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে আলট্রা ব্যাক স্পেস ক্লিক করব। আলট্রা ক্লিক করে ধরে ব্যাক স্পেস দেব, তাহলে আমরা এখানে ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে দেখুন ফোরগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার ক্ষেত্রে আমরা এখানে ফোরগ্রাউন্ড কালার একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে বক্স আসবে এখান থেকে আমরা ইচ্ছা মতো যে কোনো কালার আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে আমি একটা কালার সিলেক্ট করি। এখন সিলেক্ট করার পর এখানে যেই কালারটি সিলেক্ট করছি এটা কালার কোড আমাদেরকে জানতে হবে। যেমন আমরা যেই ডকুমেন্টটি ক্রিয়েট করছি ডকুমেন্টটি এখানে দেখুন 8 জিবি ডকুমেন্ট, অর্থাৎ আমরা ডিজিটাল মিডিয়ায় যেই ইমেজগুলো আমরা ব্যবহার করব, যে কোনো কাজ করব, সেই কাজের ক্ষেত্রে যেই ডকুমেন্টটা নিচ্ছি সেটা হলো 8 জিবি। আর এই 8 জিবির আমরা এখানে যে কালারটি এখন সিলেক্ট করছি এখানে সেই সিলেক্ট করা অবস্থায় এখানে দেখুন রেড, গ্রিন, ব্লু, মানে 8 জিবির আর এর রেড, জিতে গ্রিন এবং বিতে ব্লু। তো এখানে দেখুন এই যে আমরা কালারটি সিলেক্ট করছি এখানে রেড আছে 6 এবং গ্রিন আছে এত এবং ব্লু আছে এরকম। তো এই যে কালার সিলেক্ট করছি এখান থেকে আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর দেখুন এখানে ফোরগ্রাউন্ড কালারে যেটি আমি সিলেক্ট করছি সেটি এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে পারি। এখানে আমরা একটা ক্লিক করে আমরা জাস্ট এখানে একটা কালার সিলেক্ট করে ওকে দিই, তাহলে দেখুন এখানে দুইটি কালার সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যে উপরে যে ফোরগ্রাউন্ড কালার আছে এইটা যদি আমি এই সিলেকশনের মধ্যে অ্যাপ্লাই করতে চাই, অথবা আমি আলাদা একটা সিলেকশন নিই, এখানে যদি আমি অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমি কী করতে পারি, নতুন একটা লেয়ার নিই। লেয়ারে এই সিলেকশনটা আমি এই লেয়ার 2-তে আমি অ্যাপ্লাই করব। তো আমি যদি ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করতে পারি, কিবোর্ড থেকে আলট্রা ব্যাক স্পেস, তাহলে কি হবে এখানে ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। তো আমি যদি এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে চাই তাহলে এখান থেকে একটা সিলেকশন নিই, এটা আর একটা লেয়ার সিলেকশন দিই। তো এই লেয়ারে আমি নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে আমি কী করতে পারি, এখানে আলট্রা বদলে আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিতে পারি। দিলে এখানে আমাদের কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের কালার চেঞ্জ করার বা কালার অ্যাপ্লাই করার একটা সিস্টেম। তো এখন এখানে আমি
এইগুলা ডিলিট করে দিই। তো এখন দেখাবো আমরা যে ডকুমেন্ট ক্রিয়েট করছি, নিউ ডকুমেন্ট, RGB এবং CMYK এর মধ্যে পার্থক্যটা এখন বোঝাবো। তো আমরা নতুন যখন একটা ফাইল নিই, নিউ ফাইল নেওয়ার সময় আমরা ফাইল ফরম্যাট এখানে কালার মোডটা দিয়েছিলাম RGB কালার মোডটা আমরা এখানে দিয়েছিলাম, যার কারণে এই যে ডকুমেন্টটা ক্রিয়েট করছি এটা হলো RGB ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে। তো আমরা এবার একটা এখানে RGB যখন ক্রিয়েট হলো, RGB কালার মোড এখানে দেখুন, এখানে নিচে দেখুন একটা কালার একটা অপশন আসছে, কালার মোড। তো এটা যদি আমি এখানে না পাই, উইন্ডো থেকে আমরা এই কালার মোডটি পেয়ে যাব। উইন্ডো থেকে কালার, তো এই যে কালার, এখন আমরা দেখাবো কিভাবে RGB কালারটি ব্যবহার হয়। তো আমি প্রথমত একটা, এই যে আমরা ব্যাকগ্রাউন্ড আছে এখানে আমরা নতুন একটা লেয়ার নিই, নেওয়ার পর আমরা এখানে একটা সিলেকশন নিই, নেওয়ার পর আমরা RGB যে কালার মোডটা ব্যবহার করব, সেখানে আমরা এখানে দেখুন RGB 3টা কালার আসছে এখানে RGB, তো রেড, গ্রিন, ব্লু। তো আমরা এক এক করে কালার অ্যাপ্লাই দেখাবো। তো আমরা সবগুলো জিরো করে দিই। জিরো করে দেওয়ার পরে প্রথমত আমরা রেড কালারটা দিলাম, আর দুইটা জিরো থাকবে। তো দেখুন এখানে ফোরগ্রাউন্ড কালারে এখানে যে রেড সিলেক্ট করছে, এখানে ফোরগ্রাউন্ড কালারে সেই রেডটি সিলেক্ট হয়েছে। তো এখন আমি আলট্রা ব্যাক স্পেস দিই, তাহলে কি হবে, এখানে কালারটি অ্যাপ্লাই হবে। তারপরে নিচে আরেকটি সিলেকশন নিই, সিলেকশন নেওয়ার পরে এখানে আমি রেডটিও অফ করে দিই, জিরো করে দিই, এবং গ্রিনটা ফুল করে দিই। তাহলে এখানে কি করতে পারি, এখানে দেখুন ফোরগ্রাউন্ড কালারে আবার গ্রিনটি শো করছে। তো আমরা যে কালারই অ্যাপ্লাই করব সে কালার এখানে ফোরগ্রাউন্ড কালারে সেটা শো করবে। তো আমরা আবার ব্যাক স্পেস দিই, তো আরেকটা সিলেকশন নিই, নেওয়ার পরে এখানে গ্রিনটা জিরো করেই, তারপর ব্লুটা বাড়িয়ে দিই। সেক্ষেত্রে আবার আমরা আলট্রা ব্যাক স্পেস দিই, তাহলে এখানে ব্যবহার হবে। তো এই যে কালার মোডটা আমরা ব্যবহার করছি RGB 3টা কালার, তো এই যে আমরা এখান থেকে যেই কালার মোড যেটি সিলেক্ট করবো এখানে সেটি ফোরগ্রাউন্ড কালারে আসবে, এবং এইভাবে আমরা এই 3টি কালার সংমিশ্রণে আমাদের RGB যেটা আমরা ডিজিটাল মিডিয়ায় ব্যবহার করতে পারি। তো এবার CMYK আমরা এখান থেকে নিউ ফাইল নেব, নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট CMYK কালারটি অ্যাপ্লাই করব, কালার মোডটা দিয়ে আমরা ওকে দেবো। তাহলে আলাদা একটা ট্যাব ওপেন হবে, ডকুমেন্ট ক্রিয়েট হবে, এবং এটা এখানে দেখুন আগেরটাই ছিল RGB, আর এখন এটাকে CMYK। তো এই RGB এবং CMYK এর ব্যবহার এবার দেখাবো। তো আমি নিউ একটা লেয়ার ক্রিয়েট করি। তো এখন দেখুন এখানে কালার মোডটা কিন্তু আমার RGB আছে, কারণ আমাদের এই যে এটা ডিফল্ট আকারে যেটা থাকে RGB এখানে রয়েছে। তো আমরা এটাকে CMYK করব। তো এখানে দেখুন একটা তীর বাটন আছে, তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে CMYK স্লাইডার আছে, তো আমরা এটাকে সিলেক্ট করব। তাহলে আমাদের কী হবে, CMYK কালারটি অ্যাপ্লাই হবে। তো এই যে আমরা এখন CMYK কালারটি দেখাবো, তো আমরা এখানে সবগুলো জিরো করে দিই। জিরো করে দেওয়ার পর এখন CMYK কালার মোডের মিনিং হলো সিতে সায়ান, এমতে ম্যাজেন্টা, এবং ওয়াই ইয়েলো, এবং কেতে ব্ল্যাক। তো এখন আমরা এখানে একটু সিলেকশন নিই, নেওয়ার পরে আমি এখান থেকে সবগুলো জিরো করে আমি সিতে সায়ানটা ফুল বাড়িয়ে দিই। তো এখন আলট্রা ব্যাক স্পেস, তাহলে আমাদের এখানে সায়ানের কালার মোডটা অ্যাপ্লাই হবে। তো আরেকটি সিলেকশন নিই, সিলেকশন নেওয়ার পর আমরা সায়ানটা অফ করে ম্যাজেন্টাটা বাড়িয়ে দিই। তো এখন আমি আলট্রা ব্যাক স্পেস দিতে পারি, দেওয়ার পরে এখানে কালারটি অ্যাপ্লাই হবে। তো তারপর একটা যাই, তারপর একটা আছে ম্যাজেন্টা দিয়ে জিরো করে দিই এবং ইয়েলোটা বাড়িয়ে দিই। তো এখন আলট্রা ব্যাক স্পেস দিলে এখানে ইয়েলোটা চলে আসবে। তো আরেকটি সিলেকশন নিই, আরেকটি সিলেকশন নেওয়ার পরে এখানে আমরা ইয়েলোটা কমিয়ে ব্ল্যাকটা বাড়িয়ে দিই। তখন আলট্রা ব্যাক স্পেস দিলে আমাদের এই কালার মোডটি অ্যাপ্লাই হবে। তো এই যে কালার মোডটা আমরা ব্যবহার করলাম, এখন এটাকে CMYK কালার মোড। তো আমরা এখানে যে কালার মোডটি টোটাল এখানে RGB এবং CMYK, মূলত এইভাবে আমাদের কালারগুলো ব্যবহার করা হয়। তো এই যে
এখানে যে কালারটি এখান থেকে আমরা সবসময় অ্যাপ্লাই করব, এখানে আমরা ক্লিক করে আমরা এখান থেকে সাধারণত যারা এই যে এখানে কালার মোডের ব্যবহার আছে RGB এবং CMYK এবং উপরে ল্যাব কালার আছে, এগুলা অতটা প্রয়োজন না। তো এই RGB কালারটা রেড, গ্রিন, ব্লু এই কালার কোড, কিছু কিছু কালার কোড আমাদের জানতে হবে, কারণ এগুলো জানলে আমাদের কাজ করার দিক দিয়ে সুবিধা হবে যে কোন কালারের কত কোড। আমরা এখানে যদি যে কালারটি সিলেক্ট করব, এখানে সেই কালারের কোডটি অটোমেটিক এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা বিভিন্নভাবে এই সব কালার অ্যাপ্লাই করতে পারি। তো অ্যাপ্লাই করে এখান থেকে আমরা কিবোর্ডের সাহায্যে আল্ট্রা ব্যাক স্পেস অথবা আল্ট্রা ব্যাক স্পেস দিয়ে আমরা ফোরগ্রাউন্ড কালারটা এবং কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে কালারের ব্যবহার। তো এখন দেখাবো কীভাবে গ্রেডিয়েন্ট ব্যবহার করবেন। আমরা এই ট্যাব দুটো কেটে দিই। তো এখান থেকে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করি RGB দিয়ে। তো এই যে ডকুমেন্ট ক্রিয়েট করলাম, আমরা এখন এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করব। গ্রেডিয়েন্ট কীভাবে কাজ করে, তো আমরা একটা নতুন লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে আমরা দেখুন এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করার ক্ষেত্রে দেখুন নিচে একটি গ্রেডিয়েন্ট টুলস আছে। তো আমরা এই টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন যখনই সিলেক্ট করব তখন দেখুন উপরে একটা সাপোর্টিং মেনুবার চলে আসছে। তো এই মেনুবারে আমাদের এই গ্রেডিয়েন্টের কিছু ব্যবহার এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। তো এখানে দেখুন এখানে গ্রেডিয়েন্ট টুলটি যখনই সিলেক্ট করলাম এখানে এই অপশনগুলো চলে আসছে। এখানে দেখুন অনেকগুলো গ্রেডিয়েন্টের অপশন আছে, এখান থেকে বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট আমরা দিতে পারি। তো এই যে এখানে দেখুন কয়েকটি গ্রেডিয়েন্টের অপশন আছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল। তো এখান থেকে বিভিন্ন রকমের ভাবে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। তো আমরা প্রথম যেটি সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা জাস্ট এখানে একটি ক্লিক করে এখানে ছেড়ে দেব। তাহলে দেখুন এখানে গ্রেডিয়েন্ট চলে আসছে। গ্রেডিয়েন্টটা কি, একটি একাধিক কালার সংমিশ্রণে যেখানে আমরা যে কোনো অবজেক্টে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এই গ্রেডিয়েন্টের এখানে দেখুন এখানে কয়েকটি অপশন আছে, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। তো এখানে আমি প্রথমে যেটি অ্যাপ্লাই করলাম, তো আমরা পরেরটি অ্যাপ্লাই করি। তো এটাকে হাইড করে আমি নতুন একটা লেয়ার নিই। তো এই লেয়ারে আমরা পরেরটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা জাস্ট মাঝ বরাবর থেকে কর্নারে সিলেক্ট করব। তো আমরা প্রথমটি ছিল লিনিয়ার, আর পরেরটি আমরা যেটা দিছি এটা হলো রেডিয়াল। তো আমরা পরে আরেকটি অ্যাপ্লাই করি। তো এটি অ্যাপ্লাই করি, এটা এখান থেকে আমরা মাঝ বরাবর থেকে এদিকে সিলেক্ট করব। তাহলে দেখুন এটা অন্যভাবে ইফেক্ট দেওয়া হয়েছে। তো আমরা এটাকে অফ করে দিই, আরেকটি দিই, পরেরটা আমরা ব্যবহার করি। পরে জাস্ট এখান থেকে ক্লিক করে আমরা এখানে ছেড়ে দেবো। তাহলে দেখুন এখান থেকে দুইটা কালারের সংমিশ্রণ, এটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। তো এখানে আমরা এটাকে চোখটা অফ করে আমরা আরেকটা অ্যাপ্লাই করে দেখি। তো এখানে এটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। তো আমরা এখানে জাস্ট ক্লিক করে অ্যাপ্লাই করি। তো ওখানে দেখুন ডায়মন্ডের মধ্যে একটি শেপ কালার অ্যাপ্লাই হয়েছে। তো এর একটি এইগুলো হচ্ছে একটি গ্রেডিয়েন্ট। তো এই জায়গায় আমরা প্রত্যেকটি গ্রেডিয়েন্ট ব্যবহার করে দেখলাম যে কোনটা কীরকম। তো এখানে দেখুন গ্রেডিয়েন্ট যখন আমরা এটা ব্যবহার করলাম, নতুন আরেকটি নিই সে লেয়ার। তো এখানে দেখুন আমরা গ্রেডিয়েন্টে সাধারণত দুইটি কালার অ্যাপ্লাই আছে। তো এখানে দেখুন আমাদের ফোরগ্রাউন্ড কালারে গ্রিন এবং ব্যাকগ্রাউন্ড কালারে রেড কালারটি সিলেক্ট আছে, যার কারণে এখানে আমাদের গ্রেডিয়েন্ট ওই কালারে গ্রেডিয়েন্ট মেক হয়েছে। তো এই গ্রেডিয়েন্টের কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। এখানে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে এখানের থেকে আমরা এখানে যে একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখান থেকে আমরা গ্রেডিয়েন্টের বিভিন্ন কালার, সাপোজ এটাকে আমরা রেড দিই এবং পরে আরেকটি সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রিন দিই, ব্লু দিই। তো এই দুইটা কালার অ্যাপ্লাই করার পর আমরা জাস্ট ওকে দেবো। তখন দেখেন এখানে গ্রেডিয়েন্ট রেড এবং ব্লু সংমিশ্রণে গ্রেডিয়েন্ট হয়েছে। তো আমরা এখন যদি এখান থেকে ড্র্যাগ করে এখানে সারি, তাহলে দেখুন এখানে রেড এবং
গ্রিনের ব্লুর সংমিশ্রণে গ্রেডিয়েন্ট হয়েছে। তো আমরা সাপোজ এখানে দুইটা কালার দিচ্ছি, আমরা যদি সাপোজ 3টা কালার দিই তাহলে এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে একটা কালার পিক করা জায়গা আসছে। তো আমরা এখানে যখন ক্লিক থাকবে আমরা এখান থেকে নতুন একটি কালার দিতে পারি। এখানে একটি কালার সিলেক্ট করে জাস্ট ওকে দিলে এখানে দেখুন 3টি কালার শো করছে। তো আমরা এখানে ওকে দিই, ওকে দিয়ে আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করি, এটাকে হাইড করি। তো আমরা এটাকে যদি আমরা এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই তাহলে দেখুন এখানে 3টি কালার অ্যাপ্লাই হয়েছে গ্রেডিয়েন্ট। তো আমরা এভাবে একাধিক কালার অ্যাপ্লাই করতে পারি। জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আমি এখানে ক্লিক করে এখানে আমি আর একটা অন্য কালার দিতে পারি। এখানে ইয়েলো দিই, তারপর এখানে ক্লিক করে আমরা এখানে অন্য একটা কালার দিতে পারি। তো এইভাবে আমরা ওকে করে আমরা এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে আমাদের দেখুন এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়েছে। তো আমরা এই গ্রেডিয়েন্টগুলো বিভিন্ন পিকচার এবং বিভিন্ন ইমেজ যে কোনো কাজের ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে এই কোয়ালিটির গ্রেডিয়েন্ট আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এটাকে হাইড করি, এগুলোকে আমরা ডিলিট করি। নতুন একটা লেয়ার নেওয়ার পরে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন রকম। তো এখানে দেখুন অনেকগুলো ডিফল্ট আকারে গ্রেডিয়েন্ট আছে। তো আমরা এটা যদি সিলেক্ট করে আমরা এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই তাহলে দেখুন এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। তো এখানে একটি কালার দেওয়া আছে কিন্তু আস্তে আস্তে কালারগুলো ভ্যানিশ হয়ে গেছে, মানে এদিকে কোনো কালার নাই। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিই তাহলে দেখুন এখান থেকে এদিকে কোনো কালার নেই, লাস্ট পর্যন্ত কোনো কালার নাই। এখানে একদম ট্রান্সপারেন্স, মানে তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, মানে আস্তে এখান থেকে গাঢ় হইতে আস্তে আস্তে শেষ ভ্যানিশ হয়ে গেছে, এদিকে কোনো কালার নাই। তো আমরা আরেকটি লেয়ার নিই, এরপর এখান থেকে আমি দ্বিতীয়টা অ্যাপ্লাই করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলে দেখুন এখান থেকে ব্ল্যাক এবং হোয়াইটের সংমিশ্রণে একটা গ্রেডিয়েন্ট ব্যবহার হয়েছে। তো এখানে বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট আছে, আমরা এখান থেকে ডিফল্ট আকারে বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। নতুন লেয়ার নিয়ে তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি, বিভিন্ন রকম ডিফল্ট আকারে বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট আছে, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। তো এটাই হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ। জাস্ট যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এই সব বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। এভাবে ফটোশপে কালার এবং গ্রেডিয়েন্ট ব্যবহার করতে হয়। তো পরবর্তী টিউটোরিয়ালে পরবর্তী টুলস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।